তুমি কি কখনো লক্ষ্য করেছো সবচেয়ে বুদ্ধিমান মানুষগুলোই কেন সবচেয়ে বেশি চুপচাপ, সবচেয়ে দূরে আর সবচেয়ে একা থাকে? এটা কাকতালীয় না, এটা একটা অস্বস্তিকর মানসিক সত্য। এই ভিডিওটা দেখছো মানে তুমি নিজেও হয়তো অনেক ভিড়ের মাঝে আলাদা অনুভব করো। মানুষ হাসে, কথা বলে, কিন্তু তুমি যেন ভেতর থেকে বিচ্ছিন্ন। তুমি অনেক কিছু বুঝে ফেলো যেগুলো অন্যরা বুঝতে পারে না, আর সেখানেই শুরু হয় দূরত্ব। বুদ্ধিমান মানুষের সমস্যা এই না যে তারা মানুষের সাথে মিশতে পারে না, সমস্যা হলো তারা দ্রুত প্যাটার্ন ধরতে পারে। কে অভিনয় করছে, কে মিথ্যে বলছে, কে শুধু সুবিধার জন্য কাছে আসছে, এই হিসাব তারা অজান্তেই করে ফেলে। সাধারণ মানুষ যেখানে কথার উপর ভরসা করে, বুদ্ধিমান মানুষ সেখানে আচরণ দেখে সিদ্ধান্ত নেয়। এ কারণে তারা ছোট ছোট সামাজিক ভাওতাবাজিতে আনন্দ পায় না। ফাঁপা গল্প, অপ্রয়োজনীয় আড্ডা, লোক দেখানো সম্পর্ক, এসব তাদের কাছে সময় নষ্ট মনে হয়। তারা কথা কম বলে কারণ তারা জানে সব কথা শোনার যোগ্য না। আরেকটা বিষয় আছে, বেশি বুদ্ধিমান মানুষ নিজের সাথে বেশি সময় কাটায়। তারা চিন্তা করে, বিশ্লেষণ করে, প্রশ্ন তোলে। এই অভ্যাস তাদের গভীর করে তোলে, কিন্তু একই সাথে তাদের একা করে দেয়। কারণ বেশিরভাগ মানুষ গভীর প্রশ্ন পছন্দ করে না, তারা সহজ উত্তর চায়। ধীরে ধীরে বুদ্ধিমান মানুষ বুঝে যায় সবাই সত্য শুনতে চায় না, সবাই আয়না দেখতে সাহসী না। তাই তারা নিজের সত্য নিজের কাছেই রাখে। চুপ থাকা তখন নিরাপদ মনে হয়। এখানে একটা অন্ধকার বাস্তবতা আছে, তুমি যত বেশি বুঝতে শেখো তত বেশি হতাশ হও। মানুষের সীমাবদ্ধতা, স্বার্থপরতা, ভণ্ডামি সব পরিষ্কার দেখা যায়। এই দেখাটাই একাকিত্ব তৈরি করে, কারণ তুমি আর আগের মতো অজ্ঞান থাকতে পারো না। আরো কঠিন সত্য হলো, সমাজ বুদ্ধিমান মানুষকে সবসময় পছন্দ করে না। তারা প্রশ্ন তোলে, নিয়ম মানতে অন্ধভাবে রাজি হয় না, ফলে তাদেরকে ধীরে ধীরে প্রান্তে ঠেলে দেওয়া হয়। একা থাকা তখন পছন্দ নয়, পরিণতি হয়ে দাঁড়ায়। আরো একটা নীরব কারণ আছে যেটা মানুষ খুব কম স্বীকার করে। বুদ্ধিমান মানুষ আবেগকে অস্বীকার করে না, কিন্তু তারা আবেগের দাসও হয় না। তারা বুঝে নেয় কোন অনুভূতি সাময়িক, কোন সিদ্ধান্ত স্থায়ী ক্ষতি করবে। এই সঙ্গম অনেকের কাছে ঠান্ডা, অহংকারী বা নির্দয় মনে হয়, ফলে সম্পর্কগুলো ধীরে ধীরে পাতলা হয়ে যায়। তারা বন্ধুত্বেও লেনদেন খোঁজে না, খোঁজে বোঝাপড়া। কিন্তু বোঝাপড়া সব জায়গায় পাওয়া যায় না, তাই তারা কম মানুষ বেছে নেয়। তারা বাকি সবাইকে দূরে রাখে। এই বাছাই প্রক্রিয়ায় তাদের জীবনকে শান্ত করে, কিন্তু সামাজিকভাবে নিঃসঙ্গ করে তোলে। অনেক সময় বুদ্ধিমান মানুষ নিজের মানদণ্ড কমাতে চায় না। তারা জানে ভুল মানুষের সাথে থাকলে নিজের ভেতরের কণ্ঠস্বর ধীরে ধীরে মরে যায়। তারা একা থাকা বেছে নেয়, কারণ ভুল সঙ্গ তাদের কাছে একাকিত্বের থেকেও ভয়ঙ্কর। এই একাকিত্ব বাইরে থেকে শূন্য মনে হলেও ভেতরে ভেতরে খুব শব্দ করে। চিন্তা, সন্দেহ, উপলব্ধি সব একসাথে কথা বলে। রাতের বেলা এই শব্দগুলো আরো জোরে শোনা যায় যখন চারপাশ নীরব। এই প্রশ্নটা অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়, সমাজ কি সত্যিই সবাইকে একসাথে থাকার জন্য তৈরি, নাকি শুধু যারা কম প্রশ্ন করে তাদের জন্যই আরামদায়ক? অনেকে ভাবে একাকিত্ব ঠিক করা দরকার, ভাঙা দরকার, কিন্তু সব একাকিত্ব ভাঙা নয়। কিছু একাকিত্ব তৈরি হয় সচেতনতা থেকে। তুমি যখন নিজেকে আর মিথ্যে আশ্বাস দাও না, তখন ভিড় নিজে থেকেই কমে যায়। এই অবস্থায় মানুষ নয়, নিজের চিন্তায় সবচেয়ে ভারী সঙ্গী হয়ে ওঠে। তখন প্রশ্ন আসে, এই নীরব সঙ্গ কি আশ্রয়, নাকি ধীরে ধীরে তৈরি হওয়া এক অদৃশ্য দেয়াল যেটা তুমি নিজেই তুলেছ? এর উত্তর খোঁজার দায়িত্ব শেষ পর্যন্ত তোমারই, কেউ এগিয়ে আসবে না। প্রশ্ন হলো, তুমি কি একা কারণ তুমি দুর্বল, নাকি একা কারণ তুমি খুব বেশি বুঝে ফেলেছ? এই প্রশ্নের উত্তর সহজ না, আর হয়তো সেটাই তোমাকে আজ রাতেও চুপচাপ ভাবতে বাধ্য করবে।